হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ ফ্রম hostthewebsite.com। আজকে আমাদের ভিডিও টপিক হলো পার্ক ডোমেইন। তো চলুন আমরা জেনে নেই পার্ক ডোমেইন কি। পার্ক ডোমেইন জানতে হলে আমরা তো অলরেডি জানি প্রাইমারি ডোমেইন কি। আপনি হোস্টিং যখন অর্ডার দিবেন, যেই ডোমেইনটার মাধ্যমে আপনি হোস্টিংটা অর্ডার দিবেন সেটি হলো আপনার প্রাইমারি ডোমেইন। তো এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে পার্ক ডোমেইনটি বুঝিয়ে দিচ্ছি। আমি আজকে একটু হোস্টিং প্যাকেজ অর্ডার দিয়েছি। সেই প্যাকেজে আমি প্রাইমারি ডোমেইন হিসাবে webbuildersbd.com ইউজ করেছি। তো আমার কোম্পানির নাম হলো webbuildersbd, এই জন্য আমি webbuildersbd.com অর্ডার দিয়েছি। কিন্তু আমি চাচ্ছি আরও অ্যাসোসিয়েট যে ডোমেইনগুলো আছে webbuildersbd.net, webbuildersbd.org, ওগুলোতেও আমার ওয়েবসাইট থাকবে, সেম ওয়েবসাইট। তো এখন আমার যেটা ইচ্ছা সেটা হলো আমি webbuildersbd.com-এ একটি ওয়েবসাইট তৈরি করব। সেই ওয়েবসাইটটিকেই আমি সেমভাবে webbuildersbd.net এবং webbuildersbd.org এই দুইটাতেই শো করাবো। দুইটার জন্য আমি আলাদা আলাদা কোনো ওয়েবসাইট তৈরি করব না। এবং মানুষ যখন webbuildersbd.net-এ ঢুকবে তখন তার যে অ্যাড্রেস বার থাকবে, অ্যাড্রেস বার বলতে উপরে যে www.com লেখা থাকে, সেখানে webbuildersbd.net-ই শো করবে। সেখানে যাতে webbuildersbd.com শো না করে, তার মানে আমি রিডাইরেক্ট করব না। তো এই ক্ষেত্রে আপনার প্রাইমারি ডোমেইনটা হবে webbuildersbd.com এবং আপনি webbuildersbd.com-এ আপনি ওয়েবসাইট তৈরি করলেন এবং পার্ক ডোমেইন হিসাবে webbuildersbd.net-টা অ্যাড করে দিলেন। এখন মানুষ যখনই webbuildersbd.net-এ ঢুকবে, ওয়েবসাইটটা দেখাবে webbuildersbd.com-এরটাই, কিন্তু অ্যাড্রেস বারে শো করবে webbuildersbd.net। তো আশা করি আমি পার্ক ডোমেইন জিনিসটি কি আপনাদেরকে একদম প্রপারভাবে ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি। তারপরও যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিতে। আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমি হোস্টিংয়ে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।